চা খাওয়া হয়ে গেছে, এই যে চাও শেষ। এবার চলো রান্নাঘরের দিকে যাই। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার আর এখন কিন্তু বাজে সকাল 8:10 মতো। তো ঘুম থেকে আজকে দেরি করেই উঠেছি, আর উঠে এই যে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি। এবার চা বসাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার করতে যেন তোমরা ভুলো না। তো চলো এবার চা বসাই। সকালে তো ঘুম থেকে উঠে আগে চা না খেলে হবে না জানি। তো চলো চাটা বসিয়ে নিই। ওদিকে কিন্তু ভাই বোন দুজনে এখনও ঘুমাচ্ছে, আর আমি চা বসানোর আগে ভাবলাম যে বাসনগুলো একটু গুছিয়ে নিই, কেননা রাতে বাসনগুলো মেজে দিয়ে চলে যায়, তো সেগুলো রাতে গোছানো হয় না সব দিন। তো এখন সকালে কিছুটা গুছিয়ে নিলাম, নিয়ে এই যে চা এদিকে বসিয়ে দিয়েছি, বাসনও গোছাচ্ছি, চাও বসাচ্ছি। তারপরে এই যে ভাবছি একবার ঘরের দিকে যাই, এবার ডাকি, কেননা অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। আবার পাপা স্কুল যাবে, দুজনে একসাথে ঘুম থেকে উঠলেই তো মানে বাথরুমে কে আগে যাবে কে পরে যাবে এই নিয়ে টানাটানি চলে। আর পাপার একটু ঘুমের স্টাইলটা দেখো, তোমরাও কি কেউ এরকম করে ঘুমা ওর মতো? ও কিন্তু এরকম করে ঘুমায়। তো যাই হোক, এবার তুলবো ওকে, আর এবার ঘুমোতে দিলে হবে না। শনিবারটা ভালোই আরাম শরীরে। দেখো এখন কিন্তু 8:20 বাজে আমার ঘড়িতে, কিন্তু অরিজিনালি এখন বাজে 8:05, 15 মিনিট ফাস্ট করা। ওটা ধরেই আমি চলি। আর জানলাটা এখনও খোলা হয়নি, এবার জানলাটা আগে খুলি। বাইরে কিন্তু একদম মেঘ হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। তবে হ্যাঁ, সকালবেলা কিন্তু ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, হালকা হালকা মেঘ, আবার এদিকে দেখো নীল নীল আকাশ দেখা যাচ্ছে। সকালবেলা মনে হয় ঝিরঝির করে কিছুটা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা দেখে মনে হচ্ছে। আমি ঘুম থেকে উঠে অবশ্য বৃষ্টি হতে দেখিনি। তো এবার আমার চা হয়ে গেছে, চা নামিয়ে নিই। আর একটা কথা বলি, একজন আমাকে কমেন্টে বলেছে যে আমার রান্নাঘরটা দেখলে নাকি গা গুলিয়ে ওঠে। তো তার উদ্দেশ্যেই আমার রান্নাঘরটা দেখিয়ে দেয়া। তো আমার রান্নাঘরে এমন কি আছে যেটা দেখলে গা গুলিয়ে ওঠে? আর রান্না করার সময় কিন্তু সববারই গ্যাসের পাশে একটু নোংরা হবেই। যখন রান্না করি তখন এটা ওটা সব থাকেই, কেননা আমি নিচে বসে কোনো কিছুই করি না। আমার কোমরে অনেক সমস্যা, সেগুলো তোমাদের সাথে বলিনি। তো আমার নিচে বসে কোনো কাজ করাই টোটালি বারণ। তো তার জন্য কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি কাটা সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আর সেই সময় হয়তো আমার চিঙ্কু বিঙ্কু এলে ভিডিওটা নিয়ে নিই, আর তখন হয়তো ওইগুলো দেখার জন্য অনেকেই বলেছে তোমার রান্নাঘর দেখলে গা গুলিয়ে ওঠে। তো তাদের রান্নাঘরটাও আমি একটু দেখতে চাই যে রান্না করার সময় তারা কতটা পরিষ্কার করে রান্নাবান্না করে। তো তাদের উদ্দেশ্যেই আমার রান্নাঘরটা পুরোটা দেখিয়ে দেয়া। তো যাই হোক, চা নিয়ে বারান্দায় চলে এসেছি। এত সুন্দর ওয়েদার, তো ভাবলাম একটু বারান্দায় বসে চা খাই। আর জামা কাপড়ও কিন্তু মেলে দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে তুলে নিতে হবে। পাপাও দেখো এই যে এসে দাঁড়িয়ে আছে, ওর ব্রাশ করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আরাম করে একটু চাটা আগে খেয়ে নিই, নিয়ে তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে এবার এখন কী যে বানাবো জানি না, পাপা কি খেয়ে যাবে, যেহেতু আজকে শনিবার সেরকম কোনো একটা চাপ নেই। এখন আরাম করে বসে বসে চা খাওয়া হয়ে গেছে, এই যে চাও শেষ। এবার চলো রান্নাঘরের দিকে যাই। আবার পাপা স্কুল যাবে, তো দেখি কি খায়। চলো রান্নাঘরের দিকে যাই। পাপা ওইদিকে বই গোছাচ্ছে, আর ঘর বাড়ির অবস্থা দেখো একটু। সকালে এরকম একটু থাকে অবস্থা, আর বৃষ্টির জন্য সমস্ত জামা কাপড় চারিদিকে মেলা কাঁচা হচ্ছে, আর এই যে মেলে দিচ্ছি। আবার স্কুল চলে গেলে সব আবার গুছিয়ে ঠিক করব। অনেকেই ভাববে যে কি অবস্থা সকালে। তো এরকম থাকে জানো তো, সকালবেলার দিকটা মানে রাতে যেহেতু সব জামা কাপড় তুলে তুলে এইভাবে রেখে দিই, আর এই দেখবে পরে আবার গুছিয়ে সব সুন্দর করে ফেলবো। ম্যাগিটা কিন্তু ওকে সপ্তাহে একদিন দিই, সেটা শনিবার বা রবিবার। তো ও বললো যে একটু ম্যাগি করে দাও, ওটাই খেয়ে চলে যাব। আর ম্যাগিটাকে একটু ভেজে দিচ্ছি। আমি কিন্তু কোনো কিছুই দিই না, শুধু ম্যাগিটাকে সেদ্ধ করে একটু জাস্ট অল্প একটু সাদা তেল দিয়ে ভেজে এরকম মশলাটা দিয়ে ওকে দিয়ে দিই। ওটাই খেতেও বেশি ভালোবাসে, অন্য কিছু দিলে আর ভালোবাসে না। তো দেখো আবার শুয়ে পড়েছিল। আর ম্যাগি তো ওই জন্য কিন্তু নিজে নিজেই খেয়ে নেবে, আমার আর কোনো চাপ নেই। তো যাই হোক, পাপা কিন্তু স্কুল চলে গেছে, আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, ঘরবাড়ি গোছানো হয়ে গেছে। ওমা দেখছি আবার রোদ্দুর উঠেছে, বোঝা মুশকিল কখন যে রোদ্দুর উঠছে আর কখন বৃষ্টি হচ্ছে। এটা কি বর্ষাকাল নাকি বলো তো শরৎকাল বলে তো মনেই হচ্ছে না। আমরা জানি বর্ষাকালে হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, আবার হঠাৎ হঠাৎ রোদ ওঠে। তো এখন মনে হচ্ছে এটা বর্ষাকালই। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে এসেছি, আর অনেক দিন পর কিন্তু ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছের মাথাটাকে না এরকম করে একটু তেলের মধ্যে ভেজে নিলে বেশ ভালো লাগে কিন্তু গরম ভাত দিয়ে খেতে। তো সেটাই করে নিলাম, আমার বাবুও খুব ভালোবাসে।
আর এদিকে মাছটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। তো সব মাছটা করিনি, আরও একটু কিছুটা রেখে দিয়েছি, বাকিটা করে ফেলেছি। আমি কিন্তু ইলিশ মাছটা এরকমভাবেই রান্না করি, আর এটা মানে খেতে আমরা বেশি পছন্দ করি। তো আমার রান্না বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে স্নান করে এসেছি, পাপার জন্য কিন্তু চিকেন আছে, কেননা তোমরা তো জানোই পাপা কিছুই খায় না। তো ওর জন্য ওই জন্য চিকেন করা আছে। ও স্কুল থেকে এসে চিকেন দিয়ে ভাত খাবে, আনন্দ করেই খাবে। তো যাই হোক, এবার কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট একদম। আর পাপাও কিন্তু খেলতে চলে গেছে। ও তো শনি রবিবারটা তাড়াতাড়ি যায়। আর আমি যে একটু বসলাম, আর এই যে এখানে আপেল কেটে নিয়েছি, খাবো। যদিও আমার পাপাও খায় না, আমার মেয়েটাও খায় না। তো কি আর করব, আমি খাই, আমাকেও তো একটু সুস্থ থাকতে হবে। যদি খাওয়া দাওয়া ঠিক করে না করি, তাহলে আমি কী করেই বা সুস্থ থাকবো। এমনিতেই তো তোমরা জানোই আমার অসুস্থতা লেগেই থাকে। তো যাই হোক, এবার দেখো এখন কিন্তু সন্ধ্যা 8টা মতো বাজে। আর পাপা খেলা যেদিন থাকে এসে পুরো টায়ার্ড হয়ে যায়, এসে একটু শুয়ে আছে, তারপরে কিন্তু পড়তে বসবে। আর আমিও কিন্তু শুয়ে আছি। তোমাদেরকে তো বলেছি সন্ধ্যের পর আমার আর কিছু করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এবার একটু পড়াশুনো হবে। আর সব কমপ্লিট পড়াশুনো হয়ে গেছে, খুব বেশি পড়াশুনো হয়নি, অল্প পড়াশুনো হয়েছে। তো যাই হোক, এখন আমরা এবার ঘুমাতে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।